হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন হয়ে গেল আমি লং ভিডিও দিচ্ছি না, তো আমি বাড়ি এসেছি। ভাবলাম বাড়ি এসেছি যখন একটা লং ভিডিও তো দেওয়াই যাক, তো তার জন্য লং ভিডিও দিচ্ছি। তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাড়ি এসে দেখেছি শাশুড়ি মা বস্তার মধ্যে লঙ্কা গাছ লাগিয়েছে, আর লঙ্কা এত পরিমাণে হয়েছে, প্রত্যেকটা গাছে কিন্তু খুব লঙ্কা হয়েছে। তুলে নিয়েছে কিছুটা লঙ্কা, তো তারপরে আমি ভিডিওটা করছি, তার জন্য হয়তো তোমরা কমই দেখতে পাচ্ছ, কিন্তু প্রত্যেকটা গাছে খুব পরিমাণে লঙ্কা হয়েছে। আর এই লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল। এখন তো খুব রোদ্দুর, তার জন্য রোদ্দুরের ফলে ঝালটা একটু কম হয়ে গেছে, না হলে লঙ্কাগুলো খুবই ঝাল। আর শাশুড়ি মা দেখো এইখানটাতে মাটিগুলো একঠা করে নিয়েছে, তার মধ্যে কিন্তু বীজ দিয়েছে। আমি যখন এসেছিলাম বীজগুলো একেবারে ছোট ছোট ছিল, এরকমই ছোট ছোট ছিল। তো জল দেওয়ার ফলে তাড়াতাড়ি কিন্তু বেড়ে গেছে। ওইখানে দিয়েছে লাউ গাছ, করলা গাছ, পুঁই গাছ। আবার দেখো বাড়িতে কিন্তু সবার বাড়িতে কিন্তু এরকমভাবেই মেয়েরা কাজ করছে, নিজেদের হাত খরচা নিজেরাই চালিয়ে নিচ্ছে। আর এই যে বাইরেতে গুল দেওয়া আছে, আর এই গুল দিয়ে কিন্তু মাটির চুলোতে রান্না করা হয়। আর মাটির চুলোর রান্না খুব টেস্টিও হয়। যতই তুমি গ্যাসে রান্না করো না কেন, মাটির চুলোয় যদি রান্না করো, মাংস বলো রুটি বলো, কিন্তু খুবই টেস্টি হয়। আবার এইখানেও কিন্তু দিদিরা এই যে বাড়ির কাজ করছে, মানে হাতের কাজ করছে, তো এতেই এদের হাত খরচ চলেই যায়, তো তার থেকে বেশিও পায় এরা পয়সা। তো দেখো এইখানে কিন্তু পূজা হবে, তো আমরা কিন্তু মেন পূজার জন্যই বাড়ি এসেছি। তো এইখানটায় প্যান্ডেল ভালো করে সাজিয়ে দিয়ে গেছে, কিছুটা হয়তো বাকি আছে, পরে এসে সাজিয়ে দেবে। আমার মেয়ে খেলছে, কীরকম দুষ্টুমি করছে। প্রথমবার আমরা কিন্তু যে বাড়ি এসেছি, আগে থেকেই এই প্যান্ডেলগুলো আমার মেয়ে দেখতে পেলো। আগে থেকেই বাইরে আছে, তো তার জন্য কিন্তু মেয়ে এসব জিনিস কোনো কিছুই দেখতে পেত না। তো এবারে কি জানি আমাদের ভাগ্যটা হয়তো ভালো, আমরা আগেই এসেছি, তো মেয়ে কিন্তু সব কিছু জিনিসটা দেখতে পাচ্ছে। ছেলের কি হয়েছে, ছেলের তো তখন বয়স হয়েছিল, বাইরে নিয়ে গিয়েছিলাম, ছেলে সব কিছুটা জানে, আর মেয়ে কিছুই জানে না, প্রথম থেকেই বাইরে আছে, তো তার জন্য মেয়ে কোনো কিছুই জানতো না। এসে কিছু কিছু জিনিস দেখছে, জিজ্ঞাসা করছে মা এটা কি ওটা কি। আর এই যে এইখানে পাড়ার ছেলেরা খেলাধুলা করছে, আর এইখানটাতে কিন্তু প্রোগ্রাম হবে, তার জন্য পুরা পরিষ্কার করে রাখা আছে, আর ওই দিকটাতে প্যান্ডেল করে দিয়েছে। আগে যখন বৃষ্টি হতো এইগুলোতে পুরো ওপর পর্যন্ত জল চলে আসতো, এখন একেবারে জল নিচে আছে, আর হ্রদ হয়ে আছে এত সুন্দর। আম গাছগুলোতে আম হয়েছে, খুব ছোট ছোট এখন আম হয়েছে, দেখা যাচ্ছে না হয়তো। বিকেলবেলাতে বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে। তো ঘুরু করতে এসে দেখলাম এখানে মেলা চলছে, যেখানে আমরা দেখে গিয়েছিলাম বই মেলা, তো সেইখানেই কিন্তু খেলা মেলা চলছে। তো বাচ্চাদের জন্য অনেক ভ্যারাইটির খেলনা আছে। তো আমি এসেছিলাম আগের বারে এইখানটাতে বই মেলাতে, আবার এবারেও এসেছি কিন্তু খেলা মেলা। এই যে বললাম ভাগ্যটা খুবই ভালো, এবারে সব কিছু জিনিসটাই কিন্তু পেয়ে যাচ্ছি, না হলে কিন্তু বাইরে থাকার ফলে গ্রামের যে মেলা বলো পূজা বলো আমরা কিন্তু পাই না। খুব ভালো লাগছে এখানে এসে। আর দেখো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মাত্র 30 টাকায় পাপড়ি চাট, হ্যাঁ, তার আবার কাঁথির স্পেশাল পাপড়ি চাট। এবার খেয়ে দেখা যাক কেমন লাগে।